मान रेखेছে সন্দেশখালী। সন্দেশখালীর মা বোনেদের রাগ ক্ষোভ আর প্রতিবাদকে যতই টাকা দিয়ে নকল প্রমাণ করতে চাক না কেন শাসক তৃণমূল, সেই সন্দেশখালীতেই গোহারা হেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ সন্দেশখালী উগরে দিয়েছে তার জনমতে। সন্দেশখালী বিধানসভায় হেরে গেছেন মমতার প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালীর ছোঁয়া লেগেছিল হিঙ্গলগঞ্জেও। সামান্য ব্যবধানে হারেন রেখা। বাকি 5 বিধানসভায় অবশ্য হারের ব্যবধান বেশি হওয়ায় এ দফায় আর সংসদে যাওয়া হলো না সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের। কিন্তু অসুস্থ, সাহায্য ছাড়া চলতে না পারা হাজি নুরুল আর যাই করুন না কেন সংসদে গিয়ে সন্দেশখালীর প্রতিনিধি হতে পারবেন না তা নিশ্চিত। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। দেশের প্রধানমন্ত্রী নিজে টেলিফোনে কথা বলেছিলেন গ্রামের বধূ রেখা পাত্রের সঙ্গে। সেই কথাবার্তা প্রচারে আসতেই হইচই পড়ে গিয়েছিল গোটা বাংলা জুড়ে। একসময় সংবাদপত্র অগ্নিকন্যা নাম দিয়েছিল সে সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর গোটা বাংলা ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করেছিল রেখা পাত্রের। শাসক দলের হুমকি, পুলিশি অত্যাচার, প্রশাসনের ষড়যন্ত্রের মোকাবিলা করে উঠে আসা সন্দেশখালীর সেই গাঁয়ের বধূ কখন যেন বাংলার নিজের ঘরের অত্যাচারিত কন্যা হয়ে গিয়েছিলেন। ভয় পেয়েছিল শাসক তৃণমূল কংগ্রেস, আর কোটি টাকার থলি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছিল সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রের বদনাম করতে। ফের গর্জে উঠেছিলেন সন্দেশখালীর মা, বোন আর মহিলারা। টেলিফোনিক বার্তায় প্রধানমন্ত্রী রেখা পাত্রকে বলেছিলেন শক্তি স্বরূপিণী, আর ঠিক সেই বিশেষণটাই ব্যবহার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে। শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সন্দেশখালীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে সাহসী শক্তি স্বরূপারা যেভাবে দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পিছনে দাঁড়িয়েছিলেন। জনমতের ভিত্তিতে রেখা পাত্র বসিরহাট সংসদীয় কেন্দ্রের অধীন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে নেতৃত্ব দিয়েছেন। শুভেন্দু আশা প্রকাশ করেন রেখা পাত্র সহ সন্দেশখালীর নারী বাহিনীর এ লড়াই বৃথা যাবে না। লড়াই যে বৃথা যাবে না তার প্রমাণ হিঙ্গলগঞ্জ। কাঁটার টক্করে পিছিয়ে গিয়েছেন রেখা, কিন্তু সন্দেশখালীকে সামনে রেখে বাংলার সর্বত্র রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নির্লজ্জ নীতির বিরুদ্ধে বাংলার মেয়েদের লড়াই চলবে। তা বোঝা গিয়েছিল ভোট গণনার দিন, যখন এগিয়ে যাচ্ছিল সন্দেশখালী আর আক্রমণ শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের। আর এই লড়াই যে চলবে লোকসভা নির্বাচনে সে কথাও জানিয়ে দিয়েছে সন্দেশখালী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।